এফডি কজন আছে? একজন এফজি আছে, আদমদিঘির দায়িত্বে আছে। আদমদিঘি উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে আছেন আপনি। এই সব কিছু বলে কি জনবল কম? হ্যাঁ, এটা একটা বন বিভাগের জাতীয় সমস্যাই বলতে পারে। আমাদের জনবল একেবারেই সর্বনিম্ন কম। তখন আপনি অবৈধ। সেটা ঠিক আছে। লাইসেন্সের আওতা তো আমার 3 মাস ধরে আপনার কাছে বলেছি। আমার মধ্যে কিন্তু সাবেক সেটা হলো করাতকল বিষয়। হ্যাঁ, করাতকলের বিষয়টা হলো আলাদা। আর এখানে হলো ভূমি করাতকল চালাতে গেলে ভূমির প্রত্যয়নপত্র অবশ্যই লাগবে। আর এটাও আপনার লাইসেন্সের আওতা ইনশাআল্লাহ লিয়ার করেন, আপনার কথা দিচ্ছে। করাতকলের বিষয়টা হচ্ছে পরিবেশের ছাড়পত্র ছাড়া করাতকল চলবে না। আপনারা করাতকলের আবেদন করছেন, পরিবেশ অধিদপ্তর দয়া করে একটু যোগাযোগ করেন। আপনার পরিবেশ ছাড়পত্র আনেন, ডিসি স্যার ওখানে আমার কাহালুতে 12টা লাইসেন্স হয়েছে। আমাদের লাইসেন্সে 3বার টাকা জমা করে মার গেছে, তারপরও অনেক আগে আমার লাইসেন্স হয়ে যেত সবগুলো। এবং করাতকল হয়ে যেত, ফার্নিচার গুলো এই মাসও হইতে পারে, আগামী মাসে মাঝামাঝি ডিসির একটা করাতকলের মিটিং ডাকবে। যে কোনো সময় আপনারা আবেদন করেন, পরিবেশের ছাড়পত্র নিয়ে আসেন, এসি লেগে ভূমি প্রত্যয়ন, বাকিগুলো কিছুই লাগবে না। আবেদন সময় করে দিছি, কয়েকজন করেছে একবার আবেদন। ভূমিতে কতদিন আগে আবেদন করেছেন? ভূমিতে আবেদন করছি আমি, আমাদের গত সপ্তাহে, ভাইয়ের আগের সপ্তাহে করা আছে। আর পাশের মিলটা না, এদিক দিয়ে আমি ইয়া করছি, মানে একটা মিটিং ডাকছি করাতকল মালিকদের নিয়ে, যে আপনারা যদি লাইসেন্সের মধ্যে না আসেন, আপনাদের বিরুদ্ধে বিধিগতভাবে ব্যবস্থা হবে। আপনাদের কাছে আগে লাগবে পরিবেশের ছাড়পত্র, প্রথম হচ্ছে পরিবেশের ছাড়পত্র লাগবে। পরিবেশের ছাড়পত্র মাস বিল। হ্যাঁ, তারপরে ভূমি মালিকানা প্রত্যয়নপত্র, এটা এসিলেন স্যারে দেবে, মুখ দাগে এত স্বতন্ত্র জায়গা মালিক হলেও মুখ। কিন্তু এনারা হচ্ছে কি একটু ভুক্তভোগী হয়ে পরিবেশে যায়, একটু সময় লাগে। তখন পরিবেশ বাধ্যতামূলক ছিল না, তখন আমাদের বলে লাইসেন্স করার, লাইসেন্সের টাকা আমার অলরেডি জমা দিয়েছিল, সমস্ত টাকা জমাতে ঘুরতে ঘুরতে আমাদের পায়ের ফ্যানেল হয়ে গেছে। আমি জানি না আপনারা কেমন এখন পর্যন্ত পান নাই? না পর্যন্ত না, তাও কতদিন আগে হতে পারে? 3 বছর ধরে ঘুরতেছে। 3 বছর ধরে এত লাগবে না। ইনি আসার পরে আমাদেরকে একটা সাজেশন দিয়েছে, সেই সাজেশন মতো আমরা 2টা পদক্ষেপ অলরেডি পাড়ায় আসছি। এখন এই ভাইকে কবে বলছে? এনাকে কবে বলছে? এনাকে বলেছি আমরা আসার পরে দায়িত্বভার গ্রহণ করলো, তারপর আমাদের কার্যব্যবসায়িক সমিতির একটা নির্বাচন হলো, নির্বাচনে ভাইয়ের সাথে করেছিলাম। আমি কিন্তু কার্যব্যবসায়িক সমিতির সাবেক সেক্রেটারি ছিলাম, পরপর 3বার নির্বাচিত হয়েছিলাম। তারপর আসার পর ভাই বললাম, ভাই বললো যে ভাই কী করবেন, যে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো, তাহলে সবগুলাই লাইসেন্স আসে, বৈধতা হয়, তবে আমরা আপনার নিয়ে সহযোগিতা করতে পারি, অবৈধ কোনো কাজ আমরা আপনারা না করি, সব দিকে আমরা মেনটেন করবো। ওনার বলে যে আমি আপনাদের সঙ্গে আছি। তারপরে ওনার সাথে বসে এরা
তিনি আবার আমাদেরকে বলে আপনারা মিটিং ডাকি, আশ্বাস দিয়েছে। ওরা কলাতল মালিকদেরকে মিটিং ডাকলাম, সেটাকে ওনাকে ডাকলাম, ডাকে উনি বললো আমাদের বক্তব্য আমরা দিলাম, তারপরে অনেকজন আমরা অগ্রসর হয়ে চলে আসছি। আশা করতে যদি মাস দুয়েকের মধ্যে আমরা অধিকাংশ মেলে লাইসেন্স করে দেবো। পরিবেশ থেকে পাওয়ার একটা আশা পাইছেন তো? পরিবেশ আমি জানি না দুপচিসের লোকের টাকা বেশি, তাহলে গরিব মানুষ দিলে 12টা লাইসেন্স করে দেওয়া হলো রিসেন্টলি। আমাদের এই প্রশ্নে কিন্তু এই যে আপনার এখান থেকে দুপচিসের থেকে বেলোয়ারে একটা সমিল আছে ধাপ রোডে, বেলোয়ারটা অলরেডি আমি পাঠাইছি। উনি যে 10-12 দিনের মধ্যে পরিবেশ থেকে নিয়ে এসে বললেন, কেমনি নিয়ে এসে সেটা আমার জানার ব্যাপার না, আমার তার পরিবেশে ছাড় করতে হবে। আপনারা একটু কষ্ট করেন, যে কোনো একটা জিনিস একটু সোজা লাইনে যায়, একটু বাঁকা লাইনে যায়, একটু ত্যাগ স্বীকার করলে আরামত করে ওই কষ্টটা কাগজটা পাইলে আর মনে থাকবে না। আপনার দুটো চোখ বন্ধ হয়ে গেল, আপনার ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনার ছেলে মেয়েরা কিন্তু ওটা প্রতিষ্ঠিত করতে পারবে। আপনি কাগজ রেডি করে যান, তারা নিঃসন্দেহে বলবে যে আব্বা এই কাগজটা রেখে গেছে। এই সপ্তাহ এই সপ্তাহ লাস্টের দিন বৃহস্পতিবার দিন আমার কাগজ দিতে যাইছে, না দেখো তাদের কিন্তু কষ্ট কিছু বলা যাচ্ছে না, তাই যদি দিবে। আশা করি মিসিং হবে না, না হলে আমাকে একটু জানাবেন। আমার পক্ষ থেকে আমি বাংলাদেশে 42টি জেলায় চাকরি করছি, এখানে আছি সর্বশেষ। আপনার আমার এলাকাও এটাও দেখতে পারেন। থাকেন আমও চাই আপনি এখানে থাকেন, থাকে আমাদের থাকাটা গেলে পরে, ভালো লাগবে। কিন্তু একটা কাজ করে দেবো, জানো আমি থাকবো না, আমার কাজটা থাকবে। এই যে এটা আমি কাছে রাখি, আমার কিন্তু বাঁচিয়েছে সরকারে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি কিন্তু আমার কাছে। আব্দুর রহমান বদ্দি টেকনাফের এমপির বিরুদ্ধে কিন্তু 14 গোষ্ঠীর জেলা ঢুকেছি আমি এখানে আসছি। এই যে প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে এনএসআই ডিজিএফ এর রিপোর্টে আমি বেঁচে গেছি, আমাকে হেল্প করছে। টেকনাফে ঝাউগাছ কাজ ছিল 5000 এক রাত্রে আওয়ামী লীগের লোকেরা, 14 গোষ্ঠীর বদি আমার মারি ফেলাই তো। আমি যাই বিশাল হাজার হাজার মানুষ টেকনাফ রোডে এই নাম নদীর উপরে আমাকে ডাকছে। আমি যাই এইভাবে করছি, স্যার আমার বাড়ি রংপুর, স্যার আমি গরিব মানুষ, পেটের দায় চাকরি করতে আছি। আমি যদি বগুড়ার কথা বলি তাহলে তো জানি আমার অবস্থা খারাপ। আমার বিএনপি লাগাল লোক, ও তো সাধু ভাষায় কথা বলতে পারে না, বুদ্ধি খেলে কথা বলে। হ্যাঁ। তখন আমার বলছে এ থেক মুই আমি তুই থেক, মানে আপনি দাঁড়ান আমি আসতেছি। বদি শুধু শুদ্ধ ভাষায় এখনো কথা বলতে পারে না। বদির বাপের ওয়াইফ ছিল 7 জন, এজাহার কোম্পানি বাপের নাম, টেকনাফের প্রতিষ্ঠাতা, মান সম্মান করে। আর টেকনাফে আপনার 80% লোক পাবে সব বার্মিয়া, সব নাগরিক তো এখানে আসে ভোটার হয়েছে, বুঝছেন? ভোটার হয়েছে। তো বদি তার আগের দিনই এক ইউনোরে উনি লাঞ্ছিত করছে। উনি তো ও তো কাউকে টক্কা করে না। বৌদির দৈনিক ইনকামের কথা হলে আশ্চর্য হয়ে যাবেন। টেকনাফ যে জেডি ঘাটটা, ওটা বৌদির বাপেরা গাছ শ্রীলঙ্কা থেকে যে গাছগুলো আসে বার্মা থেকে, প্রতি গাছে যেমন লাগে, যাক এটা আর করি না, উনি এতে আছেন। যাক বৌদিকে একটা শিক্ষা দিয়ে চলে আসছি বলে আমার এখন এটা করতে, আমি চলে গেলাম। পরে ওখান থেকে সাফারি পার্কে 3 বছর ছিলাম। সাফারি পার্ক থেকে 5ই আগস্টে আমরা আক্রমণ, আপনার বগুড়ার তো বহু লোককে, হাজার হাজার লোককে আমি ফ্রি জাগাইছি। এই যে আজকে এই অগ্রণী ব্যাংকের ম্যানেজার সাহেব যাবে, ওখানে ফোন করে বলে দিয়েছি যে আমার আপনার এখানে সিঙ্গের শোরুমটা কোথায়, বগুড়া সাতমাথা। সিঙ্গার ওনার ম্যানেজার সাহেব যদি পান, খালি একদিন জিজ্ঞাসা করে। ওই দিন প্রধানমন্ত্রীর এপিএস এর প্রোটোকল ছিল, সেই প্রোটোকলে 12 জন লোককে আমি দেখাইছি বগুড়া। এটা কোন প্রধানমন্ত্রীর কথা বলছেন? সাবেক ওই দিন 12 জন না 13 জন ছিল ওনার মেহমান। বলে যা বগুড়ার লোক যেভাবে হোক দেখা দেওয়া হবে। যে মুশফিকুর রহিমের বাবা আছে না, উনিও একটা ব্যবসায়ী সমিতি নিয়ে গেছিলেন। তারা নিয়ে আপনার বগুড়া দেওয়া যায় বেশি, ব্যবসায়ী সমিতি যায় ওই বাঘসিংহ দেখার জন্য। এই যে একটু আগে যোগাযোগ করলাম, রংপুরের এক এমবিবিএস ডাক্তার যাবে, ফোন দিছে।
জনাব তারিকুল সাহেব, এখানে আপনি এই সব কিছুর মূলে কি জনবল কম? হ্যাঁ, এটা একটা বন বিভাগের জাতীয় সমস্যাই বলতে পারে। আমাদের জনবল একেবারেই সর্বনিম্ন।